আহ, যেটা হয় ইমার্জেন্সিতে কন্ট্রোলেবল ইমার্জেন্সি হলে সেখানে বিশেষ করে এক্সপিরিয়েন্স পাইলট যারা থাকে তাই এয়ারক্রাফটে কো পাইলট অ্যান্ড কমান্ডার্স থাকে। তো কমান্ডার সিচুয়েশন দেখে ডিসিশন করে যে এই সিচুয়েশনে ভিআইপি অন বোর্ড আছে, আমার ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, ওয়েদার ইঞ্জিন রিলেটেড, ফ্লাইট কন্ট্রোলস রিলেটেড, ল্যান্ডিং গিয়ার রিলেটেড, যাই হোক এটা যদি কন্ট্রোলেবল সিচুয়েশন এমার্জেন্সি হয় দে উইল নেভার ট্রাই টু ল্যান্ড। বারামতির রানওয়ে তো ছোটো রানওয়ে, ওখানে ফায়ার ফাইটিং ক্যাটেগরি স্ট্যান্ডার্ড থাকবে না। ধরুন ল্যান্ডিংয়ের সময় সাপোজ টায়ার বাস্ট হলো বা ব্রেকিংয়ে প্রবলেম হতে পারে, যদি ল্যান্ডিং গিয়ার রিলেটেড ইস্যু হয় তাহলে আমার এটা একটা ফেটাল ইস্যু হতে পারে। সো এই জন্যে নোবডি উইল ট্রাই টু ল্যান্ড এনি ইমার্জেন্সি উইথ ভিআইপি অন বোর্ড যদি নিয়ার বাই বেটার ফ্যাসিলিটি এয়ারপোর্ট থাকে। তো বারামতি থেকে বম্বের হার্ডলি 110 নটিক্যাল মাইল, মানে ক্লোজ টু 200 কিলোমিটারের মতো ডিস্টেন্স অনলি। আর এটা তো জেট এয়ারক্রাফট ছিল, প্রাইভেট চার্টার্ড হলো, এটা টার্বোপ্রপ এয়ারক্রাফট নয়, জেট এয়ারক্রাফট, লেয়ার জেট এয়ারক্রাফট, ভেরি অ্যাডভান্স এয়ারক্রাফট মেশিন। সো আর হাই অল্টিটিউডও ক্লাইম করতে পারে, তো দে ক্যান রিচ বম্বে উইদিন 30-35 মিনিটস অ্যান্ড পুনা ক্যান রিচ উইদিন 15 মিনিটস ইন ইমার্জেন্সি সিচুয়েশন অলসো। তো আমাদের যে এয়ারক্রাফটের যে প্রেসক্রাইবড ম্যানুয়ালগুলো থাকে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্যে, ডায়ার ইমার্জেন্সি অলসো অ্যালাউড টু ল্যান্ড উইদিন 30 মিনিটস অফ টাইম। ওর মধ্যে যে এয়ারপোর্টটা পড়ে সেটাকেও ইমার্জেন্সি এয়ারপোর্টের মধ্যেই রাখা হয়। সো মানে এই ক্ষেত্রে পুনা ইজ ক্লোজড, এই ক্ষেত্রে মুম্বাই এয়ারপোর্ট ইজ ক্লোজ অ্যান্ড ডিপার্চারও বম্বে থেকে করেছে, ওদের ব্যাকআপ টিম সাপোর্ট এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন বম্বে। দিস কাইন্ড অফ অ্যাক্সিডেন্ট অনলি উইল হ্যাপেন যখন পাইলট দেখছে দে আই এম নট এবল টু হ্যান্ডেল দ্য এয়ারক্রাফট। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। অ্যান্ড এই সিচুয়েশনটা খুব রেয়ার ওকেশনে আসবে যখন এয়ারক্রাফট সিরিয়াসলি কন্ট্রোলেবিলিটি ইস্যু হবে, বা ধরা গেল বোথ ইঞ্জিন ফেলিওরে হয়ে গেল, বা ধরা গেল যে মানে ককপিটে কন্ট্রোল কলাম থাকে, কোনো একটা জ্যাম অ্যান্ড যেটাই হলো, যেটা এক্সট্রিম এমার্জেন্সি, যেটা থেকে আমি আর ক্লাইম করতে পারছি না বা আমি ফার্দার বম্বে বা পুনাতে ডাইভার্ট করতে পারছি না, ওই সিচুয়েশনেই অনলি মেডে কল দেবে অ্যান্ড ট্রাই টু ল্যান্ড ইন সেম এয়ারপোর্ট আর আশেপাশে। মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভেঙে পড়া প্রাইভেট বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে, তার সঙ্গে বিমানে আরও যে 4 জন ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান বলে খবর সূত্রের। ভেঙে পড়ার আগে জরুরি অবতরণের জন্য মেডে কল পাঠিয়েছিলেন পাইলট বলে সূত্র মারফত জানা যাচ্ছে। প্রথমবার অবতরণের সমস্যা হয়, এরপর দ্বিতীয় অবতরণের জন্য এমার্জেন্সি কল পাঠান পাইলট, কিন্তু সেই অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। নির্বাচনী প্রচারে বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। এই হচ্ছে সেই সময়ের সিসিটিভি ফুটেজ যখন দুর্ঘটনার মুহূর্তের ছবিটা ধরা পড়েছে। সকাল 8টায় মুম্বাই বিমানবন্দর থেকে ওড়ে অজিত পাওয়ারের বিমান 8:45 নাগাদ বারামতির কাছে ভেঙে পড়ে এই বিমান। দুর্ঘটনার আগে একবার অবতরণের চেষ্টা করে দুর্ঘটনাগ্রস্ত বিমান, কিন্তু তারপর দ্বিতীয়বার অবতরণের আগে মেডে কল পাঠিয়েছিলেন পাইলট। আপনারা জানেন যে পাইলট এটিসির সঙ্গে যোগাযোগের সময় মেডে কল তখনই পাঠান, 3বার তিনি মেডে কল দেন যখন প্রবল বিপদ থাকে। বিপদ সংকেত হিসাবে মেডে কল পাঠানো হয় পাইলটের তরফে এটিসির সঙ্গে যোগাযোগ করার সময়, আর সেই মেডে কল পাঠানোর পরই অবতরণের আগেই ভেঙে পড়ল বিমান। একেবারে দুর্ঘটনার ঠিক পরের মুহূর্তের ছবি, যখন বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় এবং মুখ থুবড়ে পড়ে কার্যত এই চার্টার বিমান। মুহূর্তের মধ্যে বিমানে আগুন ধরে যায়, চারিদিকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে যায়। এটা এআই ভিডিও মারফত আপনাদের সামনে ঠিক কি ঘটে থাকতে পারে সে সময় তুলে ধরার চেষ্টা করছি। এইটা হচ্ছে দ্বিতীয়বার অবতরণের আগেই
দুর্ঘটনার মধ্যে পড়ে বিমান এবং মুখ থুবড়ে পড়ে। এআই ভিডিও মারফত এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে, সেইটা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই বিমান দুর্ঘটনায় বারামতিতে যাচ্ছিলেন নির্বাচনী প্রচার সারার জন্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তার মৃত্যু হয়েছে। এই বিমানে আরও যে 4 জন তার সঙ্গে ছিলেন তাদেরও মৃত্যু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।